নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। শীতের দুপুরে গরম গরম ভাত আর তার সাথে যদি থাকে এরকম একটা চিকেনের ঝোল, তাহলে কিন্তু সব ভাতটাই নিমেষেই উঠে যায়। চিকেন তো আমরা প্রায়শই নানা রকমভাবে খেয়েই থাকি, কিন্তু আমার মতো একবার বাড়িতে তৈরি করে ফেলুন এই রকমভাবে চিকেনের একদম নতুনত্ব একটা ঝোল। তাহলে চলুন বন্ধুরা, করে দেখানো যাক। এখানে 800 গ্রাম চিকেন আছে, আর চিকেনটাকে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর এর সাথে নিয়ে নিয়েছি 4 পিস বড় সাইজের আলু। প্রথমে আমি একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে নিয়ে নিলাম 7 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আর সর্ষের তেলেই কিন্তু এই রান্নাটা করব। প্রথমে আমি আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমি কিন্তু কোনো রকম এর মধ্যে নুন হলুদ গুঁড়ো কিছুই দেব না, এমনি কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিলাম। একদম ভিন্ন স্বাদের, একদম অন্যরকম ধরনের একটা চিকেনের রেসিপি। এবার আমি কি করব, যে চিকেনটা রেখেছি সেই চিকেনটা এই তেলের মধ্যে সম্পূর্ণ দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে কিন্তু আধ ভাজা মতো আমি করে নেব। এরমভাবে করবে বন্ধুরা, অনেক সময় চিকেনের একটা আস্তে গন্ধ থাকে, তখন কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। এরপরেও কিন্তু সম্পূর্ণটা দেখবে, আমি একটু কিন্তু অন্যরকমভাবে করব, সেই জন্য বলছি স্কিপ করো না বন্ধুরা, সবটাই দেখো। দেখো বেশ কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় জায়গার মধ্যে তুলে নিলাম। এবার আমি এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব। এই ভাজা চিকেনের মধ্যেই কিন্তু দিতে হবে। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম, চিকেনটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু দেবে, দিয়ে দিলাম ছোট 1 বাটি টক দই। আর এর সাথে 4 চামচ মতো আমি আদা রসুনের পেস্ট কিন্তু দিয়ে দেব। একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি, খুব ভালো লাগবে বন্ধুরা খেতে। বাড়িতে কিন্তু অবশ্যই করো, বাচ্চা থেকে বয়স্ক মানুষ কিন্তু চেটেপুটে খাবে। এবার আমি এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো 1 চামচ, আর ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন। তোমরা তোমাদের ঝালটা বুঝে দেবে। আর 8 চামচের মতো আমি দিয়ে দিলাম চিনি। দিয়ে ভালো করে এবার চিকেনের সাথে মশলার সঙ্গে কিন্তু মেখে নেব। এইভাবে করো বন্ধুরা, এত খেতে ভালো হয় যে তোমাদের কি বলবো। এবার আমি আবারও গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, যে তেলটা ছিল সেই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দালচিনি। ফোড়নের যখন মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো, তখন কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, আর এর সাথে দিয়ে দিলাম তেজপাতাও একটা। আর পেঁয়াজটাকে একটু হাতে করে এরকমভাবে করে দিচ্ছি, যাতে একটু সব জায়গায় পেঁয়াজটা ছড়িয়ে পড়ে। আর এরকম লম্বা লম্বা করে পেঁয়াজটা কিন্তু তোমরা কাটবে, এতে কিন্তু দেখতেও আর খেতেও বেশ ভালো লাগবে। এবার পেঁয়াজটাকে আমি গোলাপি করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে কিন্তু তোমরা রেখে দিও। দেখো বেশ কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর তেলটা কিন্তু পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবে, যেহেতু এখানে চিকেনের পরিমাণটাও বেশি। এবার ম্যারিনেশন করা চিকেনটাকেও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়াটা করতে হবে। আমি দেখো খালি ভালো করে নাড়াচাড়া করে নেব, নাহলে কিন্তু নিচের দিকে একটু বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলা থেকে দেখো অলরেডি কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে পেঁয়াজ আর চিকেন থেকে। আর দইও যেহেতু দিয়েছি, এবারে ভেজে রেখে আলুগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে কিন্তু কষিয়ে নেবে। মশলার সাথে চিকেনটা যত বেশি কষাবে তত কিন্তু এর টেস্টটা বেশি বেড়ে যাবে। দেখো চারিদিক থেকে বলতে বলতে কথা বলতে বলতে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। অবশ্যই বন্ধুরা এইভাবে ট্রাই করো।
রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি আর সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি যে ম্যারিনেশন করেছিলাম যে বাটিটাতে, সেই বাটিটা দিয়ে ধোয়া যে জলটা ছিল সেটাও একটু দিয়ে দিলাম। ব্যাস, এটুকুই কিন্তু জল দেবো, বেশি কিন্তু জল দেবো না। তোমাদের যদি মনে হয় আর একটু জল দেবে, সেক্ষেত্রে তোমরা দিতে পারো। এবার আমি কিন্তু চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি 10 থেকে 12 মিনিট বাদে ফিরে এলাম। তার চাপাটা খুলে দিচ্ছে, দেখো লুকসটা। তেল কিন্তু চারিদিকে ভেসে উঠেছে। যেমন দেখতে হয়েছিল, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। আলু আর চিকেন কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তার আগে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। এটা কিন্তু অবশ্যই দেবে, কারণ শীতের দুপুরে এরকম ধনেপাতা দিয়ে চিকেন খেতে বেশ ভালো লাগে। আর লঙ্কাগুলোর মধ্যিখান থেকে কেটে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে চাপা দিয়ে রেখে তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো, দেখতেও যেমন ভালো হয়েছিল, খেতেও কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।